তুমি ওকে দেখো, আমি ফলো করছি। হোন্ডা নিয়ে যাও। হোন্ডা নেবার সময় নেই, তুমি যাও। আমি কি? ও, তাহলে তুমি? হ্যাঁ। তুমি আমার পিছু নিয়েছো কেন? তোমার কাছ থেকে ডোনাকে উদ্ধার করার জন্য আমি 10 কোটি টাকার কন্ট্রাক্ট নিয়ে এসেছি। ডোনাকে নিয়ে যেতে এসেছো? হ্যাঁ। ডোনাকে তুমি এই জন্য উদ্ধার করতে পারবে না। ডোনাকে আমি জোর করে তুলে আনিনি। ডোনার ইচ্ছা পূরণ করার জন্য আমি ওকে আমার কাছে নিয়ে এসেছি। ডোনা আমাকে ভালোবাসে। আমাকে মিথ্যে বলো না। মিথ্যে বলা আমি পছন্দ করি না। তুমি এই জন্য মিথ্যে বলছো। টোনা তোমার মতো একজন ভ্যাম্পায়ারকে ভালোবাসতে পারে না। টোনাকে আমি নিয়ে যাবই। তুমি ভুলে যাচ্ছ একজন ভ্যাম্পায়ার রাতে কতটা শক্তিশালী। সব জেনে শুনো তুমি আমার সাথে লাগতে এসেছো। এখনো সময় আছে, তুমি চলে যাও। বেশি ভারী বুঝি, চেষ্টা করো পেরে যাবে। এই তো পেরে গেছে। আমি এখানে কেন? আঘাত পেয়ে জ্ঞান হারিয়েছিলে, তোমাকে নিয়ে এসে সুস্থ করলাম। আর কি কি করেছো? তোমার কি মনে হয়? জানলে কি জিজ্ঞেস করতাম। শোনো, আমার পার্টনার সম্পর্কে বাজে বলবে না। আমার পার্টনার ওরকম না। তাই খুশি হলাম। এমন খুশি হতে হতে তুমি কিন্তু একদিন। কি? পার্টনার, আমি কিন্তু বাজে আলাপ একদম পছন্দ করি না। সরি। শোনো, তোমার কিন্তু জীবনের ঝুঁকি নেওয়া ঠিক না। আর যে উদ্দেশ্যে তুমি এসেছো ওই উদ্দেশ্যটাও তোমার সফল হবে না। কেন? আমার জন্য। তাই বলছি, বাঘের কাজটা একটা হরিণী কি করে করবে? ঘরে ফিরে যাও। সামান্য একটু উপকার করার জন্য আমাকে নিয়ে এত কিছু ভাবা ঠিক না। শোনো, রোমিওকে আমি খুঁজে বের করে তোনাকে আমি উদ্ধার করবই। ঠিক আছে, চলো পার্টনার। লীলা, আরে তুমি এখানে? কতক্ষণ ধরে তোমাকে খুঁজছি। চলো। ডোনা, আমার মনে হয় তোমার বাবা আর ভাই তোমাকে উদ্ধার করার জন্য বেশ কিছু গ্রুপকে কন্ট্যাক্ট করেছে। টাকা আছে, করতে দাও। আমি তো তোমার কাছেই থাকবো, একদম বুকের ভেতর। কি আমাকে তোমার বুকের ভেতর লুকিয়ে রাখতে পারবে না? তোমার কি অবিশ্বাস হয়? মোটেও না রোমিও। ডোনা,
তোমাকে চাই মরণেও আমার বিশ্বাস হয়ে থাকো না। ইচ্ছে করে আমি ঢেউ হয়ে রই তোমার মনের সাগরে। তোমারই নাম লিখেছি হৃদয়ে ভালোবাসার আখরে। এই প্রাণে তোমায় করে অনুভব, তুমি যে আমার জীবনের সব। করি নাই আমি কোনো কিছু ভয়, তোমাকে শুধু দিয়েছি হৃদয়। তোমারই প্রেম করেছি ধারণ, স্বপ্ন মনে আঁকো না। তোমাকে চাই জীবনে আমার নিঃশ্বাস হয়ে থাকো না। ইচ্ছে করে আমি ঢেউ হয়ে রই তোমার মনের সাগরে। তোমার নাম লিখেছি হৃদয়ে ভালোবাসার আখরে। বিরহ তুমি প্রাণে তুমি সুখ, দেখি যেন রোজ তোমার ওই মুখ। আমাকে তোমার ছায়া করে নাও, রেখো সাথে যেখানে যাও। আমি কে তোমার জানতে যদি চাও, এই চোখে চোখ রাখো না। এই চোখে চোখ রাখো না। তোমাকে চাই জীবনে আমার নিঃশ্বাস হয়ে থাকো না। তোমারই নাম লিখেছি হৃদয়ে ভালোবাসার আখরে। পার্টনার, আজ তোমাকে একটা কথা বলতে চাই। নতুন কোনো কথা? হ্যাঁ, নতুন কথা। শত্রুর সাথে তোমার মারামারির সময় যাতে করে আমি পাশে না থাকি, এই তো। হ্যাঁ? তুমি আমার মনের এই কথাটিও জেনে গেছো? এটাই তো আমার একমাত্র ক্ষমতা। তারপরে বাকি কথাটা আমাকে বলতে দাও। বলো। আমার কারণে তোমার মৃত্যু হোক, ওই মৃত্যুটাকে আমি দেখতে চাই না। তাই তুমি শত্রুর মোকাবিলা করার সময় দূরে থাকবে। তুমি খুশি হবে? অনেক বেশি খুশি হব।
তুমি জানো না হয়তো তোমাকে আমি কত বেশি ভালোবাসি। জানি তোমার জীবনটার চেয়েও বেশি। পার্টনার, হে পার্টনার, আমি আমি সত্যি বলছি, তোমার কোনো বিপদ হলে মনে হচ্ছে আমরা তোমার বিপদ চাই। তোমার একটাই দোষ, তুমি জেদি, একটু না অনেক বেশি জেদি। এই অভ্যাসটা ত্যাগ করা উচিত। করবো না। কি করবে তোমরা? আমাকে সাথে রাখবে না এই তো? বলে দাও। আবার ঝগড়া? আমরা কিন্তু এখানে ঝগড়া করতে আসিনি, রোমি আর ডোনাকে খুঁজে বের করতে এসেছি। সাবধান হতে হবে। ডাক্তার বলেছে আজ তুমি যে আঘাত পেয়েছো, যদি আবার কখনো এমন হয় তাহলে তোমাকে বাঁচানো কষ্টসাধ্য হয়ে যাবে। পার্টনার, মনে হচ্ছে নতুন কিছু শত্রু গন্ধ পাচ্ছি। তাই?
তোদের কে পাঠিয়েছে? আমাদের চিফ নাম বল। লুকান্ডা। লুকান্ডা।
বুঝতে পেরেছি। তোমার সাথে আমার কোনো শত্রুতা নেই, কারণ আজই প্রথম দুজন দুজনকে মুখোমুখি দেখলাম। একদম সত্যি। তাহলে তোমার লোকরা আমাকে আক্রমণ করলো কেন? উত্তর জানতে চাও? তোমাকে মেরে ফেলার জন্য আমি 100 কোটি টাকা কন্ট্রাক্ট নিয়েছি। এই কন্ট্রাক্টটা তুমি কার সাথে করেছ? তুমি ওদের রোমিওকে মেরে তোমাকে উদ্ধার করার জন্য 10 কোটি টাকার কন্ট্রাক্ট করেছো ওই রোমিওর সাথে। তুমি নিশ্চয়ই বুঝতে পারছো তোমার টাকার অঙ্কের চেয়ে আমার টাকার অঙ্কটা কত বেশি। 10 গুণ। হিসাবে তাই বলে, কিন্তু আমি বলি অঙ্কটা 100 গুণ বেশি হলেও তুমি রোমিওকে আমার হাত থেকে বাঁচাতে পারবে না। তোমার কথায় বুঝতে পারছি এই মুহূর্তে রোমিও আর ডোনা তোমার কাছেই আছে, এবং আমি ওদেরকে তোমার সামনে থেকেই ধরে নিয়ে যাব। তুমি এখন কোথায় দাঁড়িয়ে আছো বুঝতে পারছো? শত্রু রাস্তায় দাঁড়িয়ে শত্রুর সাথে লড়াই করতে আমার খুব মজা লাগে। অনেক মজা লাগাটা মৃত্যু ডেকে আনে। আমার তো মনে হয় তোমার জন্য আজ এমনটাই হবে।
মারামারি করতে দাও, ওখানে আমাদের যাওয়া দরকার নেই। চলো চলো। এই মুহূর্তে আমি তোমাকে মেরে ফেলতে পারতাম, যেহেতু তোমাদের সাথে আমার কোনো শত্রুতা নেই, তাই প্রথমবারের মতো ক্ষমা করে দিলাম। নিশ্চয়ই বুঝতে পেরেছ আমি কে, আমার সাথে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য কত বেশি শক্তির প্রয়োজন। ভবিষ্যতে আমার সামনে আর পড়বে না, তাহলে আজকের মতো ক্ষমা দ্বিতীয়বার হবে না। তোমরা কারা? সে অনেক বড় যোদ্ধা, আমরা ঘটনাকে উদ্ধার করতে এসেছি। তাই আমাদের চোখের কাছে তোমার চোখটি তুচ্ছ, তাই জিজ্ঞাসা করছি, বিনা রক্তপাতে এলাকা ছেড়ে চলে যাবে না রক্তপাত ঘটাবে? যে দাঁড়াও দাঁড়াও, এখন তো রাজ্যে আমাদের ওস্তাদের নিষেধ, রাত্রে শত্রুকে আঘাত করতে মানা, যে মানা। ও হ্যাঁ, মনেই তো ছিল না। যাও, নিশ্চিত মৃত্যুর হাত থেকে বেঁচে গেলে। দিনে দেখা হলে কমানাই যে, তুমি কথাটা মনে রাখবে। এই শালা, কি বললে পাটনা? শুধুই গর্জন। পৃথিবীতে কত রকম পাগল আছে, চলো। এখানে শত্রু হয়ে মৃত্যুর স্বাদ দিতে এসেছিস? তোরা ভাবলি কি করে আমি দুর্বল? আমাকে মারাটা খুব সহজ কাজ। ভাই আমার, ভাই ভাই আমার, ভাই ভাই আমার, ভাই গাড়িটা
আমি আমি যা ভেবেছিলাম তাই, গাড়িটাও নষ্ট করে গেছে। তাই গাড়ি ঠিক না করা পর্যন্ত আমাদের অভিযান বন্ধ রাখতে হবে। কিছু লাগে ওর সাপোর্ট ব্যবস্থা করতে হবে। কার চিঠি এত মনোযোগ দিয়ে পড়ছো? আমার এক বন্ধুর চিঠি, সময় মতোই চিঠিখানা এসেছে। বন্ধুটা কে? ওর নাম কার্মিলা। এখান থেকে অনেক দূরে থাকে। নাম তো মেয়ে মেয়ে। হ্যাঁ, মেয়ে, কিন্তু পুরুষের চেয়ে অনেক ভালো বন্ধু। তোমাকে নিয়ে আমার চারপাশে শত্রুতার খবর পেয়ে আমাকে চিঠি দিয়েছে, লিখেছে আমি ইচ্ছে করলেই ওর সাহায্য নিতে পারবো। তাহলে তো ভালোই হলো, আমরা শত্রু নজরের বাইরে থাকতে পারবো। হ্যাঁ, পার্টনার, জায়গাটা তোমার কাছে কি মনে হয়? সম্পূর্ণ নতুন জায়গা। এক মিনিট, আমাকে একটু অলৌকিক শক্তির সাহায্য নিতে দাও। এই রাস্তাতেই আমরা ডোনা আর রোমিওর সন্ধান পেতে পারি। আর শোনো, এটা কি হলো? এই কথাটাই বলতে চেয়েছিলাম। এখন কি হবে? আপাতত পায়ে হাঁটা, তারপর না হয় নতুন কোনো যানবাহনের ব্যবস্থা করতে হবে। কেন? এটা কি ঠিক করে নেব? গাড়ির বয়স বেশি, ঠিক হবে না। ঠিক আছে, অসুবিধা হবে না। আমার পরিচিত একজনের গ্যারেজ আছে যেখানে গাড়ি বেচা কেনা হয়। কোথায়? বড় কাউকে তো দেখছি না, আর তেমন ভালো গাড়ি বা মোটরসাইকেলও দেখছি না। হুম। আরে জি, তুমি এতদিন পর কোথা থেকে, কি মনে করে? আমার একটা ভালো মোটরসাইকেল চাই, দাম নিয়ে ভাবতে হবে না। তোমার যে টাকার অভাব নেই তা আমার জানা, তবে তোমাকে 7 দিন অপেক্ষা করতে হবে। যদিও একটু বেশি সময়, তারপরে দরকার। তোমার প্রয়োজনটা বারবার আমাকে মনে করিয়ে দিতে হবে না জি। আর তুমি জানো, তোমার জন্য যদি কিছু করতে পারি তাহলে নিজেকে ধন্য মনে করব। তোমার কথাটা শুনে খুশি হলাম। যাই, তোমার সাথে আবার দেখা হবে। পার্টনার, আমার মন বলছে ওই নীলা মেয়েটা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করার জন্য আজ কারো কাছে যাবে। যাক না, ওরা কি মনে করে? ওদের কোনো ষড়যন্ত্রই আমার পথে বাধা হয়ে দাঁড়াতে পারবে না। আমি যে মিশন নিয়ে এসেছি ওই মিশন আমি সাকসেসফুল হবই। কোনো ষড়যন্ত্রই আমার রাস্তায় প্রাচীর হতে পারবে না। কি রোমিও, কি লেইলা? শোনো, আমি অনেক চিন্তা করে দেখলাম আমাদের জন্য ডি একটা বড় ধরনের সমস্যা। তাহলে কি তোমার ইচ্ছা ডির সাথে সমঝোতা করা? প্রশ্নই ওঠে না। আমি আর যাই করি, আমাদের মিশনের একটি টাকাও আমাদের বাইরের কেউ পাক, এটা আমি কোনোদিনও মেনে নিতে পারবো না। তাহলে সমস্যা দূর করার কথাটাও তোমাকেই বলতে হবে, যেহেতু ঠিকই তুমি সমস্যা মনে করছো। ওকে আমাদের রাস্তা থেকে সরিয়ে দিতে হবে। তুমি কি মনে করো ডির সামনে আমাদের শক্তি যথেষ্ট? না, তাহলে তৃতীয় পক্ষের সাহায্য নিতে হবে। তৃতীয় পক্ষ কে সে? এখানকার প্রশাসনিক শক্তি, থানার ক্ষমতাবান ওসি, নাম মিস্টার শরীফ। ওকে দিয়েই ডিকে গ্রেফতার করাতে চাই। চেষ্টা করে দেখো পারো কিনা। লেলা, তুমি, আমি খবর পেয়েছি তুমি আমার সাথে দেখা করবে। এবার তোমার দেখা করার কারণ ব্যাখ্যা করো। তোমার এলাকা ভালো, দেখার মতো অনেক কিছু আছে।
তাই বন্ধু বান্ধবদের নিয়ে গতবারের মতো এবারও বেড়াতে এসেছি। ইয়ে, কিন্তু কিন্তু কি? শুনতে পারলাম ডি নামের একজন দুর্ধর্ষ লোকের আগমন ঘটেছে এলাকাতে। যতটুকু জেনেছি, ওই ডি যেখানেই যায় সেখানেই সন্ত্রাস, মারামারি, রক্তপাত শুরু হয়ে যায়। বলো কি? তাই আমরা খুব ভয়ের ভেতর আছি। কোনো ভয় নেই, আমার এলাকাতে কোনো সন্ত্রাসী লোকের জায়গা হবে না। তুমি নাম বলেছো, খুঁজে বের করে শাস্তি দেওয়ার দায়িত্ব আমার। তাহলে আমি নিশ্চিন্ত। ডিকে তুমি আটক করছো? 100% নিশ্চিত থাকতে পারো। ধন্যবাদ। এই মেয়ে, দাঁড়াও যে। এই মেয়ে, তুমি মিথ্যা বললে কেন? তুমি মেয়েটা ভালো না যে। কি বলতে চাও? বুঝেও যদি না বুঝতে চাও তাহলে তো বুঝিয়ে দিতে হবে যে। তুমি ডি সম্পর্কে মিথ্যে বললে কেন? এই ডিকে তোমরা চেনো? চিনি না মানে? ভালো করে চিনি। এই তো সেদিন আমাদের সামনে পড়তেই আমাদের পরিচয় শুনে ধড় মারলো। এই বল না, ধড় মারলো যে। দৌড় মারলো। দৌড় মারলো? মারবে না? আমরা জিনিসটা কি দেখতে চাও? আজ সময় ঠিক আছে তো? ভালো কথা মনে করিয়ে দিয়েছ। সময়টা ঠিক আছে, কিন্তু কিন্তু কি? আমাদের মনে একটা কষ্ট আছে, তাই মুড ঠিক নাই। তবে তৈরি থেকো। মুড যেদিন ঠিক হবে সেদিন তুমি আর তোমার বন্ধুরা কেউ আমাদের হাত থেকে রেহাই পাবে না। যে কথাটা মনে রাখবে যে। এই চলো। তোমাকে সামান্য কিছু সময় অপেক্ষা করতে হবে। তোমার মোটরসাইকেলটা কিছুক্ষণের মধ্যে চলে আসবে। মিস্টার শরীফ, আপনারা কি মনে করেন? একজন আসামি ধরতে এসেছি। আসামি? আমার এখানে? আমার মনে হয় আপনি ভুল করছেন। আমার এখানে কোনো আসামি নেই। আসামি আপনার সামনেই রয়েছে। আপনি কার কথা বলছেন? ডির কথা? ডিকে আপনি চেনেন? ওর মতো পরোপকারী বন্ধুই হয় না। তুমি জানো না ও কে? একজন সন্ত্রাসী, যেখানে যায় রক্তপাত ছাড়াও বের হয় না। আর আমার এলাকাতে আমি রক্তপাত হতে দেব না, তাই ওকে আমি গ্রেফতার করবই। তুমি আর তোমার পার্টনার চলে যাও। মিস্টার শরীফ, তোমাকে গুলি করার চেষ্টা করলে আমার হাতের আঙ্গুলটাও পিস্তলের ট্রিগারে চাপ দিয়ে বসবে। চলে যাও। চলো বাচ্চা। তুমি যে অন্যায়টা করলে, তুমি কি জানো তোমার কত বড় শাস্তি হতে পারে? তীর মতো ভালো মানুষের জন্য আমি মরতেও পারি। ডি ভালো মানুষ? ভালো মানুষ বলছো? এই বিশ্বাসটা তোমার কেন হলো? কি জন্য হলো? জানতে চান? একদিন কিছু ভ্যাম্পায়ার আমাকে আক্রমণ করেছিল।
বাড়ি পৌঁছে দিই। চলুন। চলুন। এর পরেও কি আপনি বলতে চান ডি সন্ত্রাসী? ডির মতো ভালো মানুষ আপনি দ্বিতীয়জন খুঁজে পাবেন না। মারিয়া, আমি দুঃখিত। ভবিষ্যতে আমার এমন ভুল আর হবে না। লেইলার একা একা চলাফেরাটা আমার মনে সন্দেহ জন্ম দিচ্ছে। কেন? মনে হচ্ছে লেইলা বোধহয় ডির প্রতি কখনো কখনো দুর্বল হয়ে পড়ছে। তুমি বুঝতে পারলে কেমন করে? তুমিও কি লেইলার প্রতি দুর্বল? নইলে তো এই সন্দেহ হবার কথা না। এই কদিন হলো মনে হচ্ছে আমিও লীলার প্রতি দুর্বল। আর ডি আমার দুই দিক থেকে প্রতিদ্বন্দ্বী, লীলাকে নিয়েও টোনাকে নিয়েও। রমিও, মনে হচ্ছে জায়গাটা খুব সুন্দর। তুমি অনুমতি দিলে একটু ঘুরে দেখতাম। ঠিক আছে, যাও। ধন্যবাদ। গাড়ি থামাও। আমি ডি। শোনো ডোনা, আমি তোমাকে রোমিওর কাছ থেকে উদ্ধার করে নিয়ে যেতে এসেছি। তুমি আমার সাথে তোমার বাবার কাছে ফিরে যাবে। আমি বাবার কাছে ফিরে যাবার জন্য আসিনি, থাকার জন্য এসেছি। কারণ রমিওকে আমি ভালোবাসি। তুমি কি জানো রোমিও কি? সব জানি। সব জেনেও তুমি যখন থাকতে চাও, তখন তোমাকে জোর করে ধরে নিয়ে যাওয়া ছাড়া আমার কোনো রাস্তা নেই। আমাকে এখানে মেরে যাবে সেটা পছন্দ করব, কিন্তু ফিরে যেতে পছন্দ করব না।